হেল্প অপারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অফিস অ্যাপ্লিকেশনের সিরিজ পর্ব দেখতেছিলাম। আমরা লেআউট সম্পর্কে জানবো। তো লেআউটের ভিতরে মার্জিন সম্পর্কে জানবো। তার আগে বলে নিই, পেজ সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ লেআউটের ভিতরে। আর আমরা এইটাই মূলত সবথেকে গুরুত্বপূর্ণ লাস্ট পর্ব। এরপরে যেগুলো আছে ওগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, না দেখলেও সমস্যা নাই, তবে দেখে রাখলে ভালো হবে এই আর কি। ওকে, তো আমরা চলে যাচ্ছি মার্জিনের ভিতরে আমরা যেটা সব থেকে বেশি ব্যবহার করি বা লাস্ট যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এই, এবং নর্মালি ডিফল্টভাবে যেটা থাকে সেটা হলো নর্মাল। এই নর্মাল সাইজে টপ, লেফট, রাইট, বটম সব 1 ইঞ্চি করে চার্টই আছে। যেমন এখানে লেখাটা আমরা কার্সার পয়েন্টটা দেখলে বুঝতে পারবেন চারিদিকেই 1 ইঞ্চি করে আছে। আমরা যদি কিছু লেখার চেষ্টা করি, আমরা 9 এবং চাচ্ছি যে প্রত্যেক লাইনে 4টা করে, 3টা করে। তো এই লেখা দেখেন, এই সাইডেও 1 ইঞ্চি, এই সাইডেও 1 ইঞ্চি, এই সাইডেও 1 ইঞ্চি অবস্থায় আছে। তো আমরা যদি নেরো দেওয়ার পরে দেখেন চারিদিক দিয়ে কমে গিয়েছে। এখন এখানে চাইলে আপনি নেরো ইউজ করতে পারেন, এছাড়াও চাইলে আপনি কাস্টমাইজ মার্জিনে যেতে পারেন। কাস্টমাইজ মার্জিনে গেলে আপনি পাবেন মার্জিন, পেপার আর লেআউট, এই 3টে অপশন পাবেন। তো মার্জিন নিয়ে আমরা কথা বলবো ফার্স্ট অফ অল। তো এরপরে আমাদের নেরো ক্লিক করা ছিল 0.5 পর্যন্ত আছে। আমরা চাইলে সর্বনিম্ন ভ্যালু ইউজ করতে পারবো 0.3, সব জায়গাতে 0.3 ভ্যালু ইউজ করতে পারবো পেজের ক্ষেত্রে, পেজ মার্জিনের ক্ষেত্রে। এছাড়া পেপারের ক্ষেত্রে আমরা পেপার সাইজ, পেপারের জন্য আলাদা সাইজ আছে, এখানে আমরা গেলে পেপার সাইজটা পেয়ে যাব, তখন আশা করি দেখতে পাবো। তো পেজ মার্জিনটা আশা করি বুঝতে পেরেছেন। পেজ মার্জিনটা কি, মানে যেখান থেকে লেখাটা শুরু হবে এবং যে জায়গা থেকে লেখাটা শেষ হবে, অর্থাৎ পেজের পুরো এরিয়াটা যেখানে লেখা বা অবজেক্ট থাকবে, যেটা প্রিন্ট হবে, সেইটাই মূলত পেজ মার্জিন। ওকে, দেন আমরা পরের অপশনে যাই। এটা হলো লম্বালম্বী আকারে আমাদের কাগজটা আছে। এবার যদি আমরা ল্যান্ডস্কেপে দেখতে চাই তাহলে এইভাবে জাস্ট ল্যান্ডস্কেপের উপর ক্লিক করলেই হয়ে যাবে, অরিজন্টালের উপরে গিয়ে ল্যান্ডস্কেপ। এখানে আবারও যদি আমরা প্রোটেক্টেডের উপরে ক্লিক করি তাহলে আবারও লম্বি পেজ হয়ে যাবে, যার সাইজ আমরা দেখতে পাবো এখান থেকে সাইজটা কি অবস্থায় আছে। আমরা মূলত এখানে এই সাইজ থেকে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে সাইজ। বাংলাদেশের মানুষ সাধারণত 3 ধরনের সাইজ পেপারস ইউজ করে থাকে। একটা হলো লেটার A4 এবং লিগাল। তো A4টা হলো A4 এর সাইজ হচ্ছে 8.27 ইন্টু 11.69 ইঞ্চি। ওকে, দেন লেটার সাইজের মাপটা প্রায় সেম, 8.5 ইন্টু 11 ইঞ্চি। আর লেগালটা হলো 8.5 আর 14। তো এই 3টে পেপার সাধারণত ইউজ করা হয়। এছাড়াও যদি আমাদের কোনো পেপার বা নির্দিষ্ট কোনো মাপের প্রয়োজন হয়, এখান থেকে গিয়ে উইথ এবং হাইট দিয়ে দিলেই হবে। যেমন আমরা যদি চাই যে 5/6 দিতে, আমরা 5/6 এখান থেকে দিয়ে নিতে পারবো, সমস্যা নেই। 5/6 এদিকে দেখেন প্রিভিউ, তো এইভাবে দিতে পারবো। তো আশা করি পেজ সেটআপও, পেজের সাইজ সেটআপও করতে পারবেন। এরপরে কলাম সম্পর্কে জানবো। কলাম হচ্ছে আমাদের পেপার পত্রিকায় অনেক সময় দেখে থাকি যে কয়েকটা কলামে বিভক্ত করা থাকে কিছু লেখা, তো ওইভাবে আমরা কলাম দিতে পারি। আমরা 2 কলামটা যদি সিলেক্ট করে দিই, দেখেন আমাদের এই একটা কলাম এবং এই একটা কলাম হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটা জিনিস জানার এবং বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে আমরা এই অবস্থায় যদি লেখা থাকে এবং এই ভাষায় যদি লেখা না থাকে, তো এই ভাষায় মাউসের কার্সার পয়েন্ট আমরা নিয়ে যেতে পারবো না। নিয়ে যাওয়ার জন্য কম্পিউটার শর্টকাট কমান্ড আছে, সেটা হচ্ছে আমরা চাইলে এখানে কার্সার পয়েন্টটা লেখার লাস্টে রেখে যদি আমরা Ctrl+Shift+Enter ইউজ করি তাহলে পরবর্তী কলামে চলে যাবে। এখানে একবার লিখে দিয়ে আসলে বারবার এখানে আপনি কার্সার পয়েন্ট নিয়ে যেতে পারবেন, এভাবে যাওয়া যায়। এছাড়াও এই যে ব্রেক থেকে আমরা এক কলাম থেকে অন্য কলামে যেতে পারি। যেমন আমরা যদি Ctrl+Z চেপে ওই লেখাগুলো এবং এখানে নিয়ে আসি, এখন দেখেন এই লাইনে কিন্তু আমি যেতে পারতেছি না। তো এখানে ব্রেকের পাশে গিয়ে যদি এই যে কলামে ক্লিক করি, দেখেন এক কলাম থেকে অন্য কলামে চলে গিয়েছে, কারণ আমার কার্সার পয়েন্ট এখানে ছিল, রাইটার পয়েন্ট দুঃখিত। তো এখানে রেখে যদি আমরা ব্রেকে ক্লিক করি, দেন এই পাশে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও উপরে নিচে যদি আমরা যেতে চাই এভাবে দিতে পারবো। এবং আমরা প্রশ্ন করার সময় আমরা জানি যে প্রথমে এই পেজ থেকে শুরু হয়, দেন এই পাশে, তারপর এই পাশে, এবং প্রশ্ন করার সময় অবশ্যই কিন্তু এটা ল্যান্ডস্কেপে রাখতে হয়। আমরা এই পেজে শুধুমাত্র রেখেই ল্যান্ডস্কেপ করছি বিদায় এই পেজটা হয়েছে। আমরা এই পেজে এসেই ল্যান্ডস্কেপ করে নেব, তাহলে 2 পেজেই ল্যান্ডস্কেপ আকারে চলে আসবে। এটাও গিয়ে আমরা ল্যান্ডস্কেপ করে নিতে হবে যদি না আসে। যে এবার প্রথম এই পেজে লিখতে হবে, দেন এই পেজ,
দেন এই পেজ লাস্টে একেবারে। তো আশা করি বুঝতে পেরেছেন কলমের ব্যাপারটা, এবং প্রত্যেক কলমের প্রত্যেকটা লাইনকে আমরা আলাদাভাবে নাম্বারিং করতে পারি। এই যে প্রত্যেক কতগুলো লাইন আছে এখানে সবগুলো আমরা মার্কিং করে দিতে পারি, যদিও এগুলো লাগে না, জাস্ট দেখিয়ে দিলাম। এখানে আর জানার মতো কিছু নেই। আশা করি যতটুকু দেখেছি বা বোঝানোর চেষ্টা করেছি আসলে বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।